ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে মাঝে মাঝে বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন। এতে করে মন ও শরীর দুটোই ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দুজন মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছি। আমরা যাব উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল মোমোইন ও ইকো পার্কে। এটা হচ্ছে বগুড়া মেট্রোপলি। আমার হাজবেন্ড এখানে বিকাশে ক্যাশ আউট করে নিচ্ছিল। এখান থেকে একটা রিক্সা নিয়েই কিন্তু আমরা মোমোইনে চলে যাব। রিক্সা করে যেতে কিন্তু আমার বেশ মজা লাগতেছিল। আমি একটু আশেপাশে দৃশ্যগুলো ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আগে বলে রাখি, আমরা কিন্তু এটাই ফার্স্ট টাইম মোমোইন বা ইকো পার্কে যাচ্ছি। এর আগে কখনো যাই নাই। তো এখন কিন্তু ইন্টারনেটের যুগ, মানুষ কোনো প্লেসে যাওয়ার আগে কিন্তু তার ডিটেলস জেনে নেয়। তো আমরা এরকমও কিছু করি নাই, মানে একদম এর সম্পর্কে কোনোই ধারণা নেই। দু একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে আমরা দেখেছি যা একটু এই। তো এই যে রিক্সাওয়ালা মামা কিন্তু আমাদেরকে এই গেটের সামনে নিয়ে এসে নামাই দিল। তো রিক্সা থেকে নামার পরে প্লেস দেখে আমাদের একটু ডাউট হচ্ছিল। তো আমার হাজবেন্ড সামনে গিয়ে জিজ্ঞেস করলো যে এটা মোমোইন কিনা। তো ওনারা বলতেছিল যে না, এটা মোমোইন না, মোমোইন হচ্ছে সামনে। তো গেটেও লেখা ছিল যে এটা হচ্ছে টিএমএসএস বিনোদন কেন্দ্র। তো তারপরে আমরা সেখান থেকে আবার একটা রিক্সা নিয়ে আমরা মোমোইনের দিকে চলে আসি। তো এই যে ফাইনালি আমরা মোমোইনে এসে পৌঁছেছি। রিক্সাওয়ালা মামা আমাদেরকে এখানে নামাই দিল। তো ফার্স্ট আমরা মোমোইনে পা দিলাম। এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা রিসোর্ট, 5 স্টার হোটেল, বুঝতেই পারতেছেন। তো এখানে সবকিছুর অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি। তো আশেপাশে একটু করে আমি ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম। তো আমার হাজবেন্ড আবার এখানে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিল। তারপরে আমরা দুজন মিলে আরো সামনের দিকে যাই। তো এই যে এটা হচ্ছে মোমোইনের রিসোর্ট এরিয়া। তো এখানে আসলাম। তো এখানে আসার পরে এখানে এই যে সুন্দর লেখাটা আপনারা দেখতে পাবেন, আই লাভ মোমোইন। তো এখানে ছবি তোলার জন্য কিন্তু সবার হিড়িক পড়ে যায় আর কি। সবাই আর কি দাঁড়াই থাকে যে কখন একটু ফ্রি হবে, তারপর আমরা ছবি তুলবো। তো এরকম একটা অবস্থা। তো আমরা দুজনেও কিন্তু এখানে ছবি তুলে নিই একটু করে। তারপরে এই যে এখানে কাঠগোলাপের গাছের নিচে একটা বেঞ্চে ছিল, এখানে আমরা দুইজন মিলে বসে পড়ি। তো জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তো প্লেসটা দেখেই কিন্তু মনের ভিতরে একটা শান্তি ফিল হচ্ছিল, যে অনেক ক্লিন এবং দেখতে মানে অনেক সুন্দর ছিল। তো আমরা কিন্তু যখন এখানে পৌঁছেছিলাম, এটা প্রায় 1টা পার হয়ে গেছিল। তো আমাদের দুজনেরই অনেক ক্ষুধা লাগছিল। একটু খাবার জন্য মোমোইন থেকে বাইরে আসছিলাম মেন রোডের পাশে। যেহেতু মোমোইনে কিন্তু খাবারের প্রাইস অনেক বেশি, যে আমরা দুইজন যদি খাইতে যাই মিনিমাম হলেও 2000 টাকা লাগবে। তো 2000 টাকা দিয়ে এক বেলা খাওয়াটা পসিবল না। যদি কখনো হয় তখন খাবো ইনশাল্লাহ। তো আমরা মেন রোডের পাশে, এখানে একটাই মাত্রই খাবারের হোটেল ছিল। তবে এটার পরিবেশ আমার কাছে একদমই ভালো লাগেনি। তো খাবার সবগুলো খোলা ছিল এবং মানে খাবারের উপর ম্যাসি উঠতেছিল। জাস্ট এটা দেখার পরে আমার খাবার রুচি হয় না, এই জন্য এখান থেকে বাইরে আসলাম। ওকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এখানে ওইটা ছাড়া আর কোনো খাবারের হোটেল নেই। যদি আমরা খাইতে চাই তাহলে আমাদেরকে ইকো পার্কে যাইতে হবে। আমরা তো জানি না ইকো পার্ক কোথায়। তো জিজ্ঞেস করার পর ওরা বলতেছে যে রিক্সা করে 20 টাকা ভাড়া হলে আপনাদেরকে ইকো পার্কে নিয়ে যায়, নামাই দিবে। তারপরে আমরা রিক্সাতে চড়লাম। চড়ার পরে আমাদেরকে সেই গন্তব্যস্থলে নিয়ে এসে নামাই দিল, যেখানে আমরা ফার্স্ট টাইম আসছিলাম। কিন্তু আমরা কিন্তু তখন বুঝতে পারি নাই যে এটা ছিল ইকো পার্ক, কারণ গেটের সামনে লেখা ছিল যে এটা হচ্ছে টিএমএসএস বিনোদন কেন্দ্র। তো জানি না আজকে কেন জানি আমাদের সাথে সবকিছু উল্টাপাল্টা হচ্ছিল। তো পরে এখানে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম যে এটার পূর্ব নাম ছিল ইকো পার্ক, বর্তমানে এটা হয়ে গেছে টিএমএসএস বিনোদন কেন্দ্র। এবং আগে কিন্তু এটা টিকিট ছাড়াই ঢুকতে দিত। এখানে ঢোকার জন্য কোনো প্রকারের টিকিট লাগতো না। এখন হচ্ছে জনপ্রিয়তা বেশি পাওয়ার কারণে কিন্তু এখন পার পিস 20 টাকা করে টিকিট নেয়। তো জায়গাটাও সুন্দর ছিল, এখানে জায়গাটা সুন্দর ছিল, অনেক কিছুই ছিল। এখানে একটা টিএমএসএস এর ভ্রাম্যমাণ একটা মেডিকেল টিমও ছিল। যদি আপনি কোনো প্রকারের অসুস্থ হয়ে যান তাহলে তারা তাৎক্ষণিক আপনাকে সেবা দিবে। তো আমাদের যেহেতু ক্ষুধা লাগছিল, এত কিছু দেখার সময় নেই, আমরা ভাতের হোটেলের সামনে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা একটা বেঞ্চে বসলাম এখানে। তো এই যে সামনে এখানে মিউজিক বাজতেছিল এবং কিছু পিচ্চি পিচ্চি এবং বড়রা কিন্তু এখানে নাচানাচি করতেছিল। তো তারপরে আমরা আবার এখান থেকে উঠে সামনের দিকে এগোচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা কফি শপের সামনে এসে আমার হাজবেন্ড বলতেছিল চলো দুইজনে মিলে কফি খাই। তো আমি বলতেছিলাম যে না, কফি তো এমনিতে খাওয়া যাবে যে কোনো সময়। তো আমি যেহেতু এখানে স্পেশাল একটা চা পাওয়া যায়, আমি এটাই খাবো। তো তারপরে দুজনের জন্য অর্ডার করা হয় এবং এই যে আমাদের স্পেশাল মটকা চা। তো তারপরে চাটা খাওয়ার পরে আমরা চলে আসি এবং এখানে রাস্তার মাঝে দাঁড়িয়ে ও একটু পোজ দেয়। তো এখানে আরো বেশ কিছু সময় ঘোরাফেরা করার পরে আমরা কিন্তু আবার মোমোইনে চলে আসি।
এবং মোমেনে আসার পরে মোমেনকে বাই বাই বলে একটা চেঞ্জিতে উঠে পড়ি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো জায়গা দুটি কিন্তু অনেক ভালো ছিল, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, কিন্তু আসার আগে হাতে একটু সময় নিয়ে আসবেন। আমরা যেহেতু প্রায় দুপুর নাগাদ চলে এসেছিলাম এবং আমাদের বাসা অনেক দূরে ছিল, সেজন্য কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বা ঘুরতে পারিনি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।